প্লাস্টার ফ্লাওয়ার আর্ট মেয়ে করেছে এটা আমার জন্য। কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না। অনেক দিনের ইচ্ছে ছিল এই ধরনের একটা আঁকা আঁকবো বলে, শেষ অবধি হয়নি, আজকে হলো শেষ। প্রথমে একটা বোর্ডের উপর এঁকে নিয়েছে হালকা করে পেন্সিল দিয়ে, দেখতে পাচ্ছেন। তারপর একটা পলিথিন পেপার দিয়ে এই ধরনের একটা চোঙ বানিয়ে নিয়েছে। বাড়িতে ছিল, ঘরের কাজ হওয়ার সময় বেশ খানিকটা হোয়াইট সিমেন্ট, সেই হোয়াইট সিমেন্টের মধ্যে দিয়ে নিল খানিকটা জল আর দেবে বেশ পরিমাণ আঠা। আঠাটা হবে 10 ভাগের, ধরুন 3 ভাগ হবে আঠা, এতটা দেবেন আপনারা। তারপর জল দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। মাখাটা কেমন হবে? আমি যেহেতু রান্না করি তাই রান্নার মতো করে বলি। বেগুনি ছাকার সময় বেসনটা যেভাবে মাখা থাকে তার থেকে একটু শক্ত, বা কেক করার সময় যে ব্যাটার তৈরি করি তার থেকে একটু শক্ত। এবার চোঙের মধ্যে দিয়ে নেব ওটা। বড়ি যে করেন বড়ির মতোও বলতে পারেন। এবার চোঙের মধ্যে দিয়ে চোঙটাকে সুন্দর করে একটা মুখটাকে বেঁধে নেব গার্ডার দিয়ে। এবার আঁকা শুরু করব সরু সরু করে। এখানে মেয়ে একটু পাতলা করে ফেলেছে, পাতলা মানে লাইনটা আপনারা আর একটু মোটা দেবেন, এই লাইনটা একটু মোটা দিলে ভালো লাগে। ও যেহেতু এবার প্রথম কাজ শুরু করেছে এটার, তাই ও বুঝতে পারেনি, পরে বুঝতে পেরেছে যে এটা আর একটু মোটা করে পড়লে দেখতে আরও বেশি সুন্দর হতো। এবার তুলি একটা নিয়ে জলে ডুবিয়ে বারবার করে ওই তুলির সাহায্যে পুরো ব্যাটারটাকে হালকা 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 করে নিচের দিকে নামিয়ে দেবে, যাতে ওই জায়গাটা খুব স্মুথ হয়ে যায় আর একটা পাপড়ি অংশটা যেন সুন্দরভাবে বোঝা যায়। এইভাবে পুরোটাতে ও একটু করে ব্যাটার দেবে, আবার একটু করে তুলি দিয়ে জল দিয়ে আবার ওটাকে টানবে, যাতে পাপড়ির আকারটা খুব সুন্দর করে বোঝা যায়। প্রথম কাজ তাতেই কিন্তু দারুণ করেছে। আমি চাই ওর এই হাতের কাজ পরে যেন আরও সুন্দর সুন্দর, অনেক সুন্দর হয়। অনেকক্ষণ করার পরে আমি আবারও এলাম রেকর্ডিং করতে। দেখুন কি সুন্দর করে নিয়েছে। তারপরে শেষ অবধি অনেকটা রেকর্ডিং ও নিজে করেছে, কারণ আমি ঘুমিয়ে গেছি। ও অনেক রাত অবধি জেগে এটা একবার করেছিল। বেশ খানিকটা এখন কিন্তু হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। কাজটা তো প্রায় অনেকটা হয়ে গেল, অনেকটা ধৈর্য সহকারে করছে, এটা দেখে আমারও ভীষণ ভালো লাগছে। ওর এই ধরনের কাজ এই প্রথম, তাও এত সুন্দর করে করা। আমার বহুদিনের ইচ্ছে ছিল, কিন্তু আমি সময়ের অভাবে করে উঠতে পারিনি। কিন্তু আমার মেয়ে যে করলো, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগার। ফুলের মাঝখানটা দেখুন কি সুন্দর করে করেছে। আমি প্রথমে ভাবছিলাম ভালো লাগবে না, আমাকে বললো মা তুমি নিশ্চিন্তে বসো, আমি তো বলছি ভালো লাগবে। আমি দেখলাম না, হয়ে যাওয়ার পর সত্যিই সুন্দর লাগছে। তারপর এটাকে বেশ খানিকক্ষণ শুকনো হতে দেওয়া হয়েছে। শুকনো হওয়ার পরে হবে রং। কাঁচা থাকতে থাকতে অবস্থায় কেউ রং করবেন না, একেবারে ভালো করে শুকনো করে নেওয়ার পর রং করবেন। এটা করতে করতে আমরা ঠিক করছি এটা আমরা আরও একটা করব। এটা দেখি এটা যদি গিফট পারপাস ব্যবহার করা যায় কেমন লাগবে। আমি তো আবার ওকে ইয়ার্কি মেরে বলছি, শোনা এবার এটা আমরা বিক্রি করার ব্যবসা শুরু করব, দেখ এটা কিন্তু ভালো দামেই বিক্রি হবে আমার যা মনে হচ্ছে। ও তখন হাসছে। মাঝখানে দিয়ে নিল সোনালি কালার। তারপরে যে রংটা দেওয়ার সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। একটা ডিপ কালার ছিল, ওটাকে একটু সাদা রং মিশিয়ে একটু হালকা করে ভেতরের দিকে ফ্লাওয়ারগুলো করে নিচ্ছে। এইভাবে প্রত্যেকটা ফুল করে নেবে। প্রত্যেকটা ফুল করে নেওয়ার পর আমরা চিন্তায় পড়ে গেলাম বাইরের বর্ডার কালারটা কি করবে। আমি একবার বললাম সাদা, তারপর বললাম হালকা পিঙ্ক। বলছে তোমাকে এত কথা বলতে হবে না, তুমি যাও, আমি ঠিক করে নেব। তারপর অবশ্য ঠিকঠাকই করেছে, শেষ অবধি দেখুন তাহলে বুঝতে পারবেন। এইভাবে প্রত্যেকটাতে রং করছে, খুব ধৈর্য সহকারে বসে বসে পুরো রং করবেন আপনারাও। যারা যারা এই ধরনের রং করতে ভালোবাসেন বা এই ধরনের কাজ করতে ভালোবাসেন, তাদের ধৈর্যের প্রয়োজন হয় না, তারা নিজের থেকেই ভালোবেসেই এগুলো করতে পারেন। যাদের ধৈর্যের অভাব থাকবে সেটা তো অন্য কথা। আমার যেহেতু এই সমস্ত কাজে ভীষণ ধৈর্য, আর আমি দেখেছি আমার মেয়েরও ভীষণ ধৈর্য। এখন দেখি দাদার মেয়েও এগুলো বানাতে ভীষণভাবে ভালোবাসে। আজকালকার যে কোনো বাচ্চারা ক্রাফট করতে বা এই ধরনের জিনিস বানাতে ছোটো থেকেই ভীষণ আগ্রহী হয়। তারা তো মাঠে খেলতে যেতে পারে না, বাইরে খেলতে যেতে পারে না, কিছু করে তো তাদের ভালো লাগতে হবে। সারাদিন টিভি বা মোবাইল কত দেখবে। যদিও এটা যতক্ষণ রং করেছে ততক্ষণ টিভিতে হয় ব্যোমকেশ চলেছে, নয় ট্যাবে কোনো গল্প চলেছে।
করেছে, শুনতে শুনতেই কাজ করেছে, একেবারে যে চলেনি কিছু তা না। হঠাৎ করে একবার এসে দেখলাম রঙটা প্রায় কমপ্লিট করে ফেলেছে, অনেকটাই করে ফেলেছে। এইভাবে করা হয়ে যাওয়ার পরে এটাকে আবারও একটু শুকনো হতে দেবে, কারণ এই শুকনো অবস্থায় না হওয়ার আগে যদি কাজ শুরু করে দেয় তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। বাইরের কালারটা এসে দেখি হঠাৎ করে আমাকে আর ডাকেনি, যে কালারটা ভেতরের ফুলের পাপড়ি করেছে তার থেকে ডিপ করেছে, আর সাদাটাকে সোনালি বর্ডার দিয়ে শেষ করে দিয়েছে। তবে সাদাটার উপর সোনালি বর্ডারটা দেওয়ার জন্যই কিন্তু এটা সৌন্দর্যটা আরও অনেক 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 অংশে বেড়ে গেছে।